হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। টিউটোরিয়াল সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব ফ্লোট প্রপার্টি নিয়ে কিভাবে কাজ করতে হয়। ধরুন আপনার কাছে হচ্ছে একটা বক্স রয়েছে, সেই বক্সের ভিতরে যে কোনো একটা এলিমেন্ট রয়েছে এবং সেই এলিমেন্টের ইনিশিয়াল অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট থেকে শুরু হবে, অর্থাৎ সে একদম বক্সের লেফট কর্নারে প্লেস হয়ে থাকবে। আমি চাচ্ছি এই লেফটের যে এলিমেন্টটা রয়েছে সেটা আমার সেই কন্টেইনারের বক্সের ডান দিকে আমি সরিয়ে রাখতে চাই। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে সেই ছোট এলিমেন্টটাকে ধরতে হবে, ধরে তুলে ডান দিকে নিয়ে আসতে হবে, রাইট? সো এই কাজটা আমরা কিভাবে ফ্লোট প্রপার্টির মাধ্যমে করতে পারি এটা আমরা একটু দেখার চেষ্টা করব এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল আজকেও আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস নামে, এবং এর ভিতরে দুটি ফাইল নিয়ে নিয়েছি আমি। একটা হচ্ছে index.html এবং আরেকটা হচ্ছে style.css। এই ফোল্ডারটিকে আমি ওপেন করে নিচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। index.html পেজে সিম্পল কিছু কাজ করে নিয়েছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিম্পলি HTML5 এর যে বয়লার প্লেট রয়েছে সেটি ইনসার্ট করে নেওয়া হয়েছে এবং style.css ফাইলটিকে এখানে লিংক করে নেওয়া হয়েছে, এবং বডির ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুটি ডিপ আমরা নিয়ে নিয়েছি। একটি হচ্ছে বক্স 1 এবং একটি হচ্ছে বক্স 2। এখানে বক্স 1 এর ভিতরে বক্স 2 ডিপ বিলং করে। সো আরেকটু আমি style.css এর মধ্যে যাই, সেখানে আমি দুটার কিছু প্রপার্টি ডিক্লেয়ার করে রেখেছি। বক্স 1 এর হাইট এবং উইডথ দিয়ে রেখেছি এবং ব্যাকগ্রাউন্ড সেট করে রেখেছি গ্রিন কালার, এবং বক্স 2 এর তার থেকে ছোট হাইট ওয়েট দিয়ে রেখেছি এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করেছি রেড কালার। এবং ব্রাউজারে এটাকে ওপেন করলে ঠিক এরকম দেখাচ্ছে, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে আমি এই আপাতত হচ্ছে রেড বক্সটা যদি আমরা ইগনোর করি, সেক্ষেত্রে আমি গ্রিন বক্সটাকে চাচ্ছি কি আমার ডিসপ্লে একদম ডান দিকে চলে আসবে। সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে যাচ্ছি। আমি চাচ্ছি কাকে ডান দিকে নিয়ে আসতে, বক্স 1 কে। সেক্ষেত্রে আমি এখানে এসে আগে ফ্লোট করব, ফ্লোট, এবং তার হচ্ছে একটা ডিরেকশন দিয়ে দিব আসলে আমি কি চাচ্ছি, সেটা কি ইনলাইনের শেষের দিকে চাচ্ছি নাকি হচ্ছে শুরুর দিকে চাচ্ছি। এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করি, ডিভের ক্ষেত্রে কি হয়, ডিভ ফুল উইথ ব্লক করে রাখে। এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট বা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। এই ট্যাগটা কি করে, আমার স্ক্রিন সাইজ যতটুকু এক্স অ্যাক্সিসের দিক থেকে যেটা উইথ, ফুল উইথটাকে কভার করে রাখে। সো এক্ষেত্রে আমার বক্সের যখন আমি হাইট উইথ দিয়ে দিচ্ছি, তার আরো কিছু অংশ কিন্তু আমার এক্স অ্যাক্সিসের দিকে সে মুভ করতে পারবে, এরকম কিছু জায়গা সে পায়, এবং ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও মুভ করতে পারবে, এরকম জায়গা সে পায়। এখন আমি চাচ্ছি কি, এই বক্স 1 কে কি করতে চাচ্ছি, তুলে ডান দিকে নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ আমার ব্রাউজারের ডান দিকে নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, ইনলাইন এন্ড যদি করে দেই এবং সেভ করি, তাহলে একটু পরিবর্তনটা দেখার চেষ্টা করি। দেখুন আমার বক্সটা কিন্তু ডান দিকে চলে আসছে। সো এদিকে আমরা ফ্লোট রাইট করার যদি আমি চাই যে রাইট পজিশনে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আমি ইনলাইন এন্ড দিতে পারি, এবং এখানে আরেকটা কাজ করতে পারি আমি, যদি হচ্ছে আমি ইনিশিয়ালি চাই যে হচ্ছে একদম ফ্লোট রাইট হয়ে যাবে, সেটা যে কোনো এলিমেন্ট হোক না কেন, সেক্ষেত্রে আমি কি করব, এখানে যদি আমি রাইট লিখি সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেম। এবং ফ্লোটের আরো কিছু ভ্যালু রয়েছে, সেগুলো হচ্ছে লেফট, নান, রাইট, ইনহেরিট, ইনিশিয়াল, আনসেট। এগুলো আসলে খুব একটা পরিবর্তন আমরা দেখি না। লেফট তো লেফটই, ইনিশিয়ালি লেফটেই থাকে অ্যাজ ইউজুয়াল। ইনলাইন স্টার্ট মানে হচ্ছে লেফটেই থাকে, লাইনের প্রথম শুরুতেই থাকে, এবং রাইট মানে হচ্ছে ডান দিকে চলে যাবে। ইনহেরিট এবং ইনিশিয়াল তো লেফটেই থাকে। আনসেট মানে কোনো কিছু সেট করা নাই, সেক্ষেত্রে সে লেফটেই থাকবে। এবং ইনহেরিটের ব্যাপারটা আমরা একটু দেখি। ধরুন এখানে আমার ফ্লোট রাইট করা রয়েছে, ওকে, তাহলে আমার ব্রাউজারে ব্যাপারটা ঠিক এরকম দেখাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার যে রেড বক্সটা সেটা কিন্তু গ্রিন বক্সের বাম দিকে রয়ে গেছে। এখন আমি সিম্পলি যদি বক্স 2 কে আবার ফ্লোট রাইট করি, সেক্ষেত্রে সে কিন্তু গ্রিন বক্সের ডান দিকে চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে হচ্ছে না, আমি বক্স 1 কে যেদিকে মুভ করব, বক্স 2 ও
তার ভিতরে সেদিকেই মুভ হবে। সেক্ষেত্রে আমি কি করব, ফ্লোট ইনহেরিট করে দিব। কি করব, ফ্লোট ইনহেরিট মানে হচ্ছে কি তার প্যারেন্ট যে ডিপ, কারণ বক্স 2 কিন্তু বক্স 1 এর ভিতরেই বিলং করে। সো সেক্ষেত্রে বক্স 1 ঠিক যেরকম মানে হচ্ছে পজিশন গ্র্যাব করবে, বক্স 2 ও তার ভেতরে সেরকম পজিশন গ্র্যাব করবে। এখানে ইনহেরিট করার ফলে আমার কিরকম হচ্ছে, আমার যেহেতু গ্রিন বক্সটা রাইট অ্যালাইন করা বা হচ্ছে রাইটে ফ্লট করা, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এই লাল যে বক্সটা বা হচ্ছে রেড যে বক্স, বক্স 2 সেটাও কিন্তু ডান দিকে চলে যাচ্ছে। আবার যদি হচ্ছে আমি এখানে কোনো পরিবর্তন করব না বক্স 2 এ, জাস্ট ফ্লট এখানে হচ্ছে আনসেট করে রাখি, সেক্ষেত্রে দেখুন আমার এটাও কিন্তু আনসেট বা হচ্ছে ইনিশিয়াল স্কেলে যেরকম থাকে বা হচ্ছে প্রাথমিক অবস্থায় যেরকম থাকে লেফটে, ঠিক সেরকম হচ্ছে। সো এই হচ্ছে মেইনলি আমার ফ্লট প্রপার্টি নিয়ে আলোচনা। ফ্লট প্রপার্টির আরো কিছু ভ্যালু রয়েছে যেগুলো আপনারা একটু চেঞ্জ করে দেখতে পারেন আসলে কিরকম পরিবর্তন আসে। আমি জাস্ট সিম্পলি একটা এলিমেন্ট নিয়ে দেখিয়েছি আপনাকে, আপনি আরো মাল্টিপল এলিমেন্ট নিয়ে কাজ করতে পারেন। সো শুভকামনা থাকবে, আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই কাজগুলো করে ফেলতে পারবেন। আর এই হচ্ছে আরকি ফ্লোটের আ আ আদ্যোপান্ত। আর আপনাদের আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি চান যে হচ্ছে আপনাদের পাশাপাশি বাকিরাও উপকৃত হোক, সেক্ষেত্রে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র উপকারী মনে হয়, সেক্ষেত্রে একটা লাইক তো মানে আমি আশা করতেই পারি এখানে আপনার থেকে। সো একটি লাইক দিবেন এবং আপনার যদি কোনো অপিনিয়ন থাকে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, কিংবা আপনার প্রবলেম যদি মনে হয় কোনো ক্ষেত্রে কাজ করতে গিয়ে, সেক্ষেত্রে আমাদের পাবলিক ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, আলোচনা করতে পারেন। আপনাদের মধ্যে একটা আলোচনা সম্পর্ক তৈরি হতে পারে। সো বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা শিখব ফন্ট প্রপার্টি নিয়ে। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি এয়ার ওয়েব একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।